হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল ওয়ান্ডার অনু ব্লগস। তো দেখতেই পাচ্ছেন আজকের বাইরের ওয়েদারটা হেভি ছিল আর বৃষ্টিও হয়েছিল বলে রামধনুও এসেছিল। তো যাই হোক, অনেক দিন পর আমি রামধনু দেখলাম, তো মনটা অনেকটাই খুশি হয়ে গেল। তো সেই খুশিতে আমি আজকে রান্না করব মোচার তরকারি। তো এটা হচ্ছে কি একটা খুবই এক্সেপশনাল খাবার আমার কাছে, কারণ এটা এখানে পাওয়া যায় না। তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর সেটা ছিল জেপ্টো থেকে। তো জেপ্টো থেকে আমি দুটো অর্ডার করেছিলাম। তো মোটামুটি 3-4 দিন আগে একটা বানিয়েছিলাম, আর এই আরেকটা ছিল। তো অনেকটাই হচ্ছে গিয়ে একটু নষ্ট হয়ে গেছিলো। তার জন্য অনেকগুলো উপরের পাতা হচ্ছে গিয়ে খুলে নিয়ে এইভাবে হচ্ছে গিয়ে গোল গোল করে চাকা চাকা করে কেটে রেখেছিলাম। তো আজ আমি বানাবো মোচার বড়া দিয়ে ঝোল। তো জানি না আপনারা এইভাবে খেয়েছেন কি না। আমি তো খেয়েছি বাড়িতে। তো আমার মা এইভাবেই বানায়। তো প্রথমে হচ্ছে কি একটু চালের গুঁড়ো আর একটু হচ্ছে কি বেসন নিয়ে নিলাম। যেহেতু চালের গুঁড়োটা খুব মিহি করে বাটতে পারিনি, ওই জন্য হচ্ছে কি একটু বেসনটাও অ্যাড করে দিলাম। একটু আদা রসুনের পেস্ট, একটু গরম মশলা, একটু জিরে, ধনে, হলুদ, লবণ আর হচ্ছে গিয়ে পেপার, এই সব কিছু অ্যাড করে দিলাম। তো আপনার হিসাব মতন যা যা মশলা লাগে আপনারা অ্যাড করতে পারেন। নিয়ে হচ্ছে গিয়ে একটু লাল গুঁড়ো মশলাও দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো মশলা নিয়ে ভালো মতন মিক্স করে নিয়ে ওটাকে ভালো মতন জল দিয়ে হচ্ছে কি একটু একটু করে জল দিয়ে মিক্স করা শুরু করেছিলাম। যাই হোক, ভিডিও বানাতে পারতাম না বলে ভিডিওটা বন্ধ করে হচ্ছে গিয়ে মিক্স করেছিলাম। তো এরপরে হচ্ছে কি এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ফ্রিজের মধ্যে দিলে পরে ভালো মতো থিকনেসটা আছে। তো আমার প্লেটও রেডি করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, টমেটো কেটে রেখে দিয়েছি, আর এই যে মোচাগুলোকে গোল গোল করে কেটে রেখেছি। তো এই ব্যাটারটাকে হচ্ছে গিয়ে ফ্রিজ থেকে বের করার পর দেখতে পাচ্ছেন থিকনেসটা কত ভালো এসেছে। তো এবার হচ্ছে কি এই কেটে গোল করে রাখা কেটে রাখা হচ্ছে গিয়ে মোচাগুলোকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে তেলটাকে নিয়ে হচ্ছে গিয়ে মোচার বড়াগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো এইভাবে এক এক করে সব মোচার বড়াগুলোকে দিয়ে দিয়েছি। যাই হোক, ভিডিওতে নিতে পারিনি, যেহেতু একা ভিডিও করতে হয় ওই জন্য পারি না। আর আমার কাছে ট্রাইপডও নেই। তো খুব শীঘ্রই একটা ট্রাইপডও কিনবো, অসুবিধা নেই। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে বড়াগুলোকে ভালো মতন উল্টে পাল্টে নিয়ে 10 মিনিটের মতন ভাজা নিতে হবে। বেশি হিটে রাখবেন না, নাহলে বড়াগুলো পুড়ে যেতে পারে। একটা মিডিয়াম হিটেই রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো বড়া উল্টে দেওয়া হয়েছে, নিয়ে ভাজাও হয়ে গেছে। তো ভাজার পর একটা এতটাই ক্রাঞ্চিনেস এসেছিলো বলে বোঝাতে পারবো না। আপনারা খেয়ে টেস্ট করে দেখবেন এই ভাজা ভাজা এভাবে বড়া। অ্যাকচুয়ালি ভাজা এভাবে বড়াও খাওয়া যেতে পারে, কিংবা ঝোলে দিয়েও খেতে পারে, খেয়ে খাওয়া যেতে পারে। তো যেহেতু আমি এখন খুব মানে হেলথ কনসিয়াস আছি, তো ওই জন্য হচ্ছে গিয়ে ভাজা পোড়া একটু অ্যাভয়েড করছি। বাট যাই হোক, তবুও মুখটাকে হচ্ছে গিয়ে আটকে রাখতে পারি নাই। এখানে একটু আলুরও কেটে রেখেছিলাম। তো আলুটাকে হচ্ছে গিয়ে ডুমো ডুমো করে কাটার পর এখানে হচ্ছে তেলের মধ্যে দিয়ে ভালো মতন ভেজে নিলাম। তো তেল যদিও ছিলই না, একদম লেস অয়েল। তো যাই হোক, পরে অ্যাড করেছিলাম যদিও, কারণ কী বলবো, যতই কন্ট্রোল করতে চাইছি না কেন তবুও কন্ট্রোল করতে পারছি না, কিন্তু কন্ট্রোল করতে হবে। যাই হোক, এরপরে হচ্ছে কি একটু তেল অ্যাড করেছিলাম, নিয়ে হচ্ছে গিয়ে একটু কালো জিরের ফোড়ন কিংবা জিরে ফোড়নও দিতে পারেন। আর আমি তো এখন কাঁচা লঙ্কাও খাই না, কারণ কাঁচা লঙ্কা গ্যাস করতে পারে। তো কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে নিয়ে একেবারে হচ্ছে গিয়ে পেঁয়াজি হচ্ছে গিয়ে অ্যাড করে দিয়েছিলাম। তো পেঁয়াজটাকে আর আলুটাকে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। এবার পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিতে হবে। আলুগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো একসাথেই হচ্ছে গিয়ে ভাজা হয়ে যাবে, কেন আলাদা করে আর ইলেকট্রিক বিল নষ্ট করি, তাই না? ওই জন্য হচ্ছে গিয়ে একটু আলুটা লাল লাল করে ভাজা হওয়ার পর পেঁয়াজটাকে দিয়ে দিলাম, যাতে আলু আর পেঁয়াজ দুটোই হচ্ছে গিয়ে একসাথে ভাজা হয়ে যায়। তো এরপরে হচ্ছে গিয়ে টমেটোগুলোকে অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটা অলমোস্ট অনেকটাই ভাজা হয়ে গেছে। তো টমেটোটাকেও অ্যাড করে দিলাম। এবার টমেটোগুলোকেও ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম, ওই আদা রসুনের পেস্টটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। 2-3 মিনিট আরও ভাজবো, যাতে আদা রসুনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়, আর কাঁচা ভাবটা চলে যায়, আর ভালো মতন একটা সেন্ট বেরোয়। তো এরপরে হচ্ছে গিয়ে মশলাপাতি অ্যাড করা শুরু করলাম। তো একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে গিয়ে একটু জল দিয়ে দিলাম। আর লাস্টে হচ্ছে গিয়ে একটু ইয়ে লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তো লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে দিলাম। তো যাই হোক, আমি লবণটা দিতেও ভুলে গেছিলাম। তো লবণটা অ্যাড করতে ভুলবেন না, আমি মাঝে মাঝে লবণ অ্যাড করতে ভুলে যাই। তো এটা হচ্ছে গিয়ে আমার রোগ। তো যাই হোক, আপনারা এর ভুলটা করবেন না, নাহলে খাবারে কিন্তু একদম টেস্ট পাবেন না। তো ভালো মতন হচ্ছে গিয়ে মশলাগুলোকে নাড়াচাড়া করে নিলাম, আর একটু হচ্ছে গিয়ে জল দিয়ে ভালো মতন ভাজা না হওয়া পর্যন্ত জল দিয়ে দিলাম। তো ভাজা হয়ে গেছিলো বলে জলটাও অ্যাড করে দিলাম। তো
এরপরে যতক্ষণ না জলটা ফুটে ওঠে ফেনাটা কাটে ততক্ষণ হচ্ছে গিয়ে ইয়ে করে দেবো, মানে ফুটাতেই থাকবো। তো যাই হোক, আমি তো বেশি ঝাল টাল খাচ্ছি না, একদম পাতলাই ঝোলঝোলা ঝোল খাচ্ছি, তাই জন্য হচ্ছে কি একটু জলটা বেশি করে অ্যাড করে দিলাম। আর যেহেতু এটা আমার দুবেলাকার খাবার, তো তার জন্য আরও বেশি করে জল অ্যাড করে দিলাম। নিয়ে এই যে দেখতে পাচ্ছেন বড়াগুলো এখনও কড়া ভাব আছেই, মানে কোনো মানে নরম দেখতেই পাবেন না এতটাই, যেহেতু চালের গুঁড়ো অ্যাড করেছিলাম বলে। নিয়ে এবার বড়াগুলোকে মিক্স করে দিলাম। এবার তো বেশিক্ষণ ফুটাবেন না, ফুটালে পরে হচ্ছে গিয়ে বেশিক্ষণ ফুটালে পরে বড়াটা ভেঙে যাওয়ার চান্স থাকবে, তার জন্য একটু কমই ফুটাবেন। নিয়ে হচ্ছে গিয়ে একটু ফুটিয়ে হচ্ছে গিয়ে ঢাকনাটা দিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো যেহেতু বেসন আর চালের গুঁড়োর একটা ব্যাটার ছিল উপরে উপরে আসতো, তো ওই কারণে হচ্ছে গিয়ে বেশি ইয়ে ফুটাবেন না। তো দেখতে পাচ্ছেন বড়াগুলো এখনো পর্যন্ত ভাঙেনি, তো যাই হোক ভাঙবেও না, আমি দেখাবো কেন ভাঙবে না, কারণটা হচ্ছে বলবো। তো একটু লাস্টে নামানোর আগে একটু ঘি আর একটু হচ্ছে গিয়ে গরম মশলা অ্যাড করতে একদম ভুলবেন না। এটাই হচ্ছে গিয়ে এই তরকারিটার একটা মেন উপাদান, যেটা হচ্ছে ছাড়া হচ্ছে গিয়ে তরকারি কিন্তু টেস্ট লাগবে আসবে না, আর যেটাকে নর্মাল আলুর তরকারি খেতে মনে হবে। তো যাই হোক, বড়াটা ভাঙেনি কারণ হচ্ছে গিয়ে আমি বেশিক্ষণ ফুটাইনি, আর ঢাকা দেওয়ার পর 2 মিনিটের মধ্যেই নামিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো একদম গোটা গোটা আছে। আমার খাওয়ারের প্লেট রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে ঝোল ভাত ডাল আর একটু বেগুন ভাজা, আর এখানে এই যে ঝোলটা। তো দেখতে পাচ্ছেন আমার খাওয়ারের প্লেট রেডি হয়ে গেছে, আমি এখন খেতে চললাম। দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতন এখানেই, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।